জবাব চাই। হাদি ভাইয়ের কিছু হলে আগুন ঘরে ঘরে আপনি আপনার এলাকা, আপনার প্রার্থী, আপনার ভোটারদেরকে আপনি পাহারা দিবেন। আপনি যথাযথ কর্তব্য পালন করবেন, কারণ হাদির উপর হামলা করেই এই চক্র শেষ হবে না। আপনারা জানেন হাদির আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সে সেখানে প্রার্থী হয়েছিল, অর্থাৎ প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছে। অর্থাৎ হাদি যদি ওখানে নির্বাচন করে সাদিক কায়েমের ক্ষতি হবে। আপনারা জানেন যে সাদিক কায়েম সে স্ট্যাটাস দিয়েছে হাদির উপর হামলা চালানো অতর্কিত। তারই প্রতিবাদে পিরোজপুরের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে রাস্তায় তাদের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছেন। গতকালকে পল্টনের কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর এক নির্মম হামলার শিকার হয়েছেন বন্ধুগণ। তাই বন্ধুগণ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আরো সতর্ক হতে হবে। এই গুপ্ত বাহিনী যাতে এই নির্বাচন বানচাল করার জন্য অন্য কোনো ষড়যন্ত্র না করতে পারে। বন্ধুগণ, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের ফলে গতদিন আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিল ঘোষণার পরের দিনে জুলাই সংগ্রামের সামনের সহযোদ্ধা ওসমান সাদিকে আতর্কিতভাবে গুলি করা হয়েছে। সে ওসমান সাদিকে আতর্কিতভাবে গুলি করা হয়েছে। এখন সে মুমূর্ষ অবস্থায় আছে, জীবন সঙ্গীকটে আছে। এই সরকারকে জানিয়ে দিতে চাই, এই বিচার যদি এই আসামিকে অবিলম্বে তার বিচার করতে হবে। নির্মমভাবে সন্ত্রাসীরা হামলা করে গুলি চালিয়ে তাকে মৃত্যুর মুখে পতিত করেছে। তার জীবন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একটা নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য এই দেশে খুন হামলা মামলার পথ বেছে নিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য এই দেশের শহীদ জিয়ার আদর্শিক সৈনিকেরা তৈরি আছে।